নামজারি করতে কী কী কাগজ প্রয়োজন এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি অস্পষ্ট ধারণা রয়েছে। মূলত সে কারণে এই ভিডিওটি, যাতে সবাই স্পষ্ট ধারণা নিতে পারে। নামজারি করতে হলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি কিভাবে নামজারি করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি জমিটি কিভাবে কিনেছেন এটা, বা আপনি কিভাবে জমিটি পেয়েছেন, সেটা হচ্ছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি জমিটি পেয়ে থাকেন ওয়ারিশ সূত্রে, তাহলে আপনার সেই ওয়ারিশান সার্টিফিকেটটা লাগবে, যেটা কাউন্সিলর কাছ থেকে নেওয়া হয়, এবং পাশাপাশি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর আপনি ওয়ারিশ সূত্রে যে নামজারিটি পেলেন, যার কাছ থেকে পেয়েছেন তার নামে থাকা সর্বশেষ যে খতিয়ানটি আছে সেই খতিয়ানটির কপি লাগবে। এবার আসি, আপনি নামজারি করতে চাচ্ছেন যে জমিটা, সেই জমিটা আপনি যদি ক্রয় সূত্রে পেয়ে থাকেন, তাহলে আপনার কী কী কাগজ লাগবে? আপনার এক কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপিটা কমন, এটা আপনি যেভাবেই জমি পেয়ে থাকেন নামজারি করার জন্য লাগবে। এরপরে লাগবে যে আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন, সে যদি ওয়ারিশ সূত্রে জমিটি পেয়ে থাকে তাহলে তার ওয়ারিশান সার্টিফিকেট। সে যদি এই জমিটি যার কাছ থেকে পেয়েছে তার যদি খতিয়ান নাম থেকে থাকে সর্বশেষ, সেই খতিয়ানটার কপি লাগবে। এবং সেই জমিটি যদি কিনে থাকে, যেই দলিল মূলে সে কিনেছে সেই দলিলটির কপি লাগবে। এবং এই জমিটি যে কেনাবেচা হয়েছে সর্বশেষ দলিলে, সেটা যদি থেকে থাকে সেই দলিলের কপিটাও লাগবে। তো এবার আমরা পরিষ্কার হলাম যে নামজারি করতে মূলত কী কী কাগজপত্র লাগবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখন অনলাইনে নামজারি হয়, এবং এই নামজারি আপনি অনলাইনে এই সকল কাগজপত্র সাবমিট করার পরে আপনাকে কিন্তু হার্ড কপিও ভূমি অফিসে, সংশ্লিষ্ট ভূমি অফিসে যে জমা দিতে হবে, তাহলে আপনার সরকারি ফিটা দেওয়ার পরে নামজারিটা হয়ে যাবে।